আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে অবস্থা, খুবই মারাত্মক অবস্থা, যেটা মানে সামনে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এই যে দাঙ্গা হাঙ্গামা যে চলতেছে দুই জাতির মধ্যে, ভারত ও বাংলাদেশ, তো এটার সম্বন্ধে আপনি কি বলতে চান জাতির উদ্দেশ্যে? ধন্যবাদ। আমি আপনাকে একটি বিষয় শুরুতেই বলতে চাই, সেটা হচ্ছে যে সামাজিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকতা এটা হলো সমাজের দর্পণ এবং এটা জনগোষ্ঠী বা মানুষকে স্থিতিশীলতা এবং শান্তির ক্ষেত্রে এদের কাজ করা উচিত। সাম্প্রদায়িক আপনি লক্ষ্য করেছেন ভারতীয় বিভিন্ন সংবাদ মিডিয়াগুলো এবং সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে, বাংলাদেশের যে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হচ্ছে এবং দিনকে রাত অর্থাৎ অমূলক এবং অবাস্তব এবং যার কোনো বাস্তবসম্মত কোনো নয় এরকম ঘটনা প্রবাহ তৈরি করে তারা সেগুলোকে ভারতীয় বিভিন্ন মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো বীজ এবং এখানে যে সাম্প্রদায়িকতা বলতে এখানে কিন্তু নেই। অনেক দিন থেকেই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনা উদ্বুদ্ধ একটি রাষ্ট্র। এখানে সকল ধর্মের সকল মানুষ কিন্তু এখানে সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবেই বসবাস করছে। এক জাতি এবং একটি দেশ, এই নীতিতেই তারা বিশ্বাস। কিন্তু ভারত এমন একটি রাষ্ট্র যেখানে বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিভিন্ন রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রদায়িকতা ওখানে মাথাচাড়া দিয়ে উঠছে এবং বহুদিন ধরেই ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা থেকে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন জাতি সম্প্রদায়ের মধ্যকার কিন্তু ওদের দাঙ্গা এবং হাঙ্গামা চলছে। কিন্তু ওরা ঘটনা প্রবাহটাকে তাদের জায়গা থেকে এটা বাংলাদেশকে ঠেলে দিয়ে এখানে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে এবং ওনারা মনে করছেন যে আমরা অনেক বড় একটি রাষ্ট্র, আমরা অনেক শক্তিশালী একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, হয়তোবা তারা ভয় পাবে এবং তাদের অপকর্ম এবং তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে কুরাজনীতি আমি বলবো সেটাকে এদেশের উপর চাপিয়ে দিয়ে তারা নারায়ণ সাজতে চাচ্ছে। কিন্তু আমি একটি কথা বলতে চাই, তাদের এই পরিকল্পনা এবং তারা যে দিবা স্বপ্ন দেখছে অস্থিতিশীল করার যেটা পরিকল্পনা করছে সেটা বাস্তবসম্মত নয় এবং বাস্তবে কখনো রূপলাভ হবে না। আমি মনে করি তাদের ঘোড়া গর্তে তারাই একসময় পতিত হবে, কারণ তাদের সেভেন সিস্টার্স থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে ধর্মীয় সাম্প্রদায়িকতা, যে ধর্মীয় যে হিংসা এবং বিদ্বেষ এবং যে সংঘাত তাদের বিভিন্ন জাতিগত যে চলছে ভারতে, তার খেসারত কিন্তু তাদেরকে একসময় দিতে হবে। এবং আরেকটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, ওনারা হুমকি দিচ্ছেন চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশিরা বুঝি তাদের উপর ডিপেন্ডেন্ট। নো, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। আপনাদের থেকে ভারতের থেকে বাংলাদেশ অনেক অনেক জায়গায় সূচক অনেক এগিয়ে রয়েছে। আমি মনে করি ভারত একটি আয়তনের দিক থেকে এবং জনগণের দিক থেকে একটি বড় রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের সম্মান মর্যাদা এবং বাংলাদেশের যে সূচক সর্বক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সূচকে আমরা অনেক এগিয়ে রয়েছি। এটা তাদের একটা হিংসার কারণ, যে কারণেই তারা এই দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এবং তারা বুঝাতে চায় যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চলে এবং এখানে মানুষ নিরাপদ নয়। এইভাবে তারা বাংলাদেশের ভিতরে একটি সামরিক হস্তক্ষেপ করতে চায়, আসলে সেটা কখনো কাম্য না হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি আপনাকে ক্লিয়ার করি, আমাদের দেশের চিকিৎসা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র সব কিছু বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ রাখে। অর্থাৎ আমাদের উপরে বাণিজ্যিক অর্থনৈতিক ভয় দেখিয়ে আমাদের লাভ নেই। তবে আমরা স্থিতিশীলতা চাই। ভারত আমাদের বন্ধু প্রিয়তম রাষ্ট্র। ৭১ মুক্তিযুদ্ধে তাদের একটা অবদান ছিল বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে। আমরা সেভাবেই তাদেরকে মূল্যায়ন করি, তাদের সাথে সেভাবেই আমরা সম্প্রীতি বজায় রেখেই প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ আচরণ করেই আমরা তাদের সাথে পথ চলতে চাই। কিন্তু তারা সেখান থেকে বিচ্যুতি হয়েছে এবং তারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়। আপনি জানেন বিগত একটি সরকার ছিল, সর্বদাই রয়েছে। আপনি জানেন যে আজকে রাশিয়া ইউক্রেনের মধ্যকার যে সংঘাত, এখানেও ওই ধরনের একটা কাজ চলে। কিন্তু ভারতের যে দিবা স্বপ্ন সেটা কিন্তু কখনো বাস্তবসম্মত নয়। ওনারা চাচ্ছে যে বাংলাদেশকে একটি ইউক্রেনে রূপান্তর করতে, এটা কখনো সম্ভব নয়। বাংলাদেশে 1 ইঞ্চি মাটিও কেউ এর উপর হস্তক্ষেপ করতে পারবে না এবং এর উপরে কারো কোনো অধিকার নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা 18 কোটি মানুষ
সজাগ এবং প্রস্তুত রয়েছি। আমরা ইনশাআল্লাহ। জানিয়ে দিতে চাই, আপনারা অপপ্রচার থেকে আপনারা সরে যান, অন্যথায় আপনাদের গর্তে কিন্তু আপনারাই পতিত হবেন। আপনাদের ভঙ্গুরতা, আপনাদের অখণ্ডতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা খণ্ডে খণ্ডে জাতিগত দাঙ্গা আপনারা কিন্তু ভূমিষ্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আপনাদের সেই আভিজাত্য, ধ্বংস হয়ে যাবে আপনাদের দাম্ভিকতা, সেটা বেশি দূরে নয়। ধন্যবাদ। আমি বাংলাদেশ ও বাংলাদেশের সমস্ত মানুষকে একাত্মতা এবং ঐক্যবদ্ধ থাকতে বলবো, এবং এটা কোনো সমস্যা না, আমরা প্রস্তুত আছি। যে কোনো সমস্যার সমাধানে আমরা বাংলাদেশ ও বাঙালি জাতি আমরা সদা প্রস্তুত রয়েছি। যে কোনো দুর্যোগ এবং যে কোনো সামরিক হস্তক্ষেপ থেকে শুরু করে সব কিছু মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে আমরা সেটা চাই না। আমরা বন্ধুপ্রীতম দেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা চলতে চাই। ধন্যবাদ।